এই দেখো বন্ধুরা, আমরা মিষ্টি না দিয়ে চিংড়ি মাছ ধরে নিয়ে আসছি। দেখো কত বড় বড় চিংড়ি মাছ। এই চিংড়ি মাছগুলি এখন রাত হয়ে গেছে তো ধরে নিয়ে আসছে। এগুলি রাত্রেই পাওয়া যায়, দিনে পাওয়া যায় না। এগুলি গুটি দিয়ে ধরতে হয়। আমরা তো পাহাড়ে থাকি, আন্দামান নিকোবরে। আমরা ছোট্ট একটা গ্রামে থাকি, নিশ্চিন্তপুর। এখানে এই চিংড়ি মাছগুলো ধরতে গেলে না নালায় যেতে হয়। মিষ্টি নালায় গিয়ে গুটি দিয়ে তারপরে জাল দিয়ে ধরতে হয় চিংড়ি মাছগুলো। তো এখন তো অনেক রাত হয়ে গেছে, তাই আমি এটাকে কালকে তোমাদেরকে রান্না করে দেখাবো। দেখবে আমাদের গ্রামে, এখানে এই আন্দামান নিকোবরে আমরা গ্রামে পাহাড়ি অঞ্চলের লোকেরা কিভাবে রান্না করে আমরা চিংড়ি মাছগুলি খাই, তোমাদেরকে সেটা আমি কালকে তোমাদেরকে রান্না করে দেখাবো। নমস্কার বন্ধুরা, আমার এই আন্দামান ভিলেজ ফুডে তোমাদের সবাইকে জানাচ্ছি রাধে রাধে। আজ আমি এখন ভাতটা চড়াবো, তাই প্রথমে আগুনটা জ্বালিয়ে নিচ্ছি। দেখো গ্রামটায় না আমরা এইভাবেই আগুনটা জ্বালাই। প্রথমে একটু না ওই কেরোসিন তেলটা দিয়ে দিই, তারপরে আমরা দেশলাইটা জ্বালিয়ে ভিতরে দিই। এই দেখো আগুনটা চলছে। এখন আমরা কাঠ দিয়ে দেবো। এই দেখো কাঠগুলি দিচ্ছি। আগুনটা জ্বলতে একটু সময় লাগবে, কারণ কাঠগুলি না বর্ষাকালে একটু ভিজে ভিজে তো, তাই। আগুনটা জ্বলে গেছে বন্ধুরা। এখন আমি হাঁড়িটা চাপিয়ে দিচ্ছি। আমরা না গ্রামে না হাঁড়িটা কি করি জানো, একটু কাদামাটি আর সার আগে থেকে মেখে রেখে দিই। তারপরে এইটা দিয়ে না সাইডে আমরা এইভাবে মেখে দিই। তাহলে কি হয়, যে কালিটা লাগে না, সেটা যে সময় আমরা ভাতটা নামাই তখন এটা জল দিয়ে ধুয়ে দিলে না এটা পরিষ্কার হয়ে যায়। তা হাঁড়িটা না নোংরা দেখায় না, সুন্দর পরিষ্কার দেখায়। এই দেখো লাকড়ি জ্বলে গেছে। আমরা এখানে না কাঠ বলি কম, খুবই। আমরা কিন্তু লাকড়ি বলি। আন্দামানে এইভাবেই আমরা কথা বলি। আর আমরা তো এমনিতে পাহাড় গায়ে থাকি তো, আমাদের গ্রামটা না পুরোপুরি পাহাড় দিয়ে ঘেরা। অনেক সুন্দর দেখতে, সবুজ চারিদিকে। এই দেখো বন্ধুরা, আমি চালটা নিয়ে আসছি। এখন আমি চালটাকে ধুয়ে তারপরে চড়াবো। চালের জলটা না আমি ফেলি না। আমার একটা মেয়ে আছে লক্ষ্মী, তার জন্য আমি চালের জলটা রেখে দিই। ও দুধ দেয় কি না, তাই। আমার বাড়ি জানো একটা গরু আছে, তার একটা বাচ্চা আছে, সেটা আমার নাতি। তারপরে একটা টকটক আছে জানো, অনেক সুন্দর। ওই দেখো টকটকটা, দেখেছো টকটককে? ওই দেখো আমার টকটক। আর আমরা গ্রাম গায়ে থাকি না, তাই আমাদের এখানে না হাঁস মুরগি গরু আমরা পালি। আমাদের বাড়িতে ছাগল নেই, ছাগল শুয়োর আমরা পালি না। আমরা গরু পালি, গৌমাতা গরু পালি আমরা একটা করে। আমাদের বেশি জায়গা নেই তো, তাই। আর হাঁস মুরগি আছে, তোমাদেরকে পরে আমি দেখাবো আমার হাঁস মুরগিগুলোকে। এবার চালটা ধুয়ে নিয়েছি, এখন গিয়ে আমি চড়িয়ে দেবো। দেখো চালটা না আমরা গ্রামরা এইভাবে চড়াই, কেন জানো? নিচে যদি পাথর থাকে না, তাহলে চালের নিচেই থেকে যায়, চালের সঙ্গে পাথরগুলো যায় না। এইভাবে করে দিলে পর দিতে একটু কষ্ট হয়, কেন কি ধোয়াটা চোখে লাগে। আমরা আমার মা শাশুড়ি মার কাছে এইভাবে দেখেছি, যে মা আমার শাশুড়ি মা না এইভাবেই চালটা ধুয়ে হাঁড়িতে বসায়। বলে কি না,
যে ধান থাকলে উপরে উঠে আসবে, পাথর থাকলে নিচে নেমে যাবে। তা বন্ধুরা তোমরা এইভাবেই চালটা দেবে, তা দেখবে সহজ হয়ে যাবে তোমাদের কাজটা। যদি ছোট ছোট নুড়ি পাথর থাকেও না, সেটাও নিচে নেমে যাবে। এখন এইটাকে আমরা পরিষ্কার করছি। তোমাদের বলেছিলাম না যে কাদামাটিটা মেখে দিলে পর হাড়ির গাটা না একদম পরিষ্কার থাকে। দেখো এইভাবে জল নিয়ে এইভাবে পরিষ্কার করে দিতে হয়, তা না একদম তোমার হাড়ির গাটা না একদম পরিষ্কার থাকবে। দিয়ে দিচ্ছি। বন্ধুরা ভাতটা হয়ে গেছে, নামিয়ে দিয়েছি, ফ্যানটা ঝরে যাক। আমি এখন তোমাদের এই চিংড়ি মাছের রান্নাটা দেখিয়ে দিচ্ছি, চলো তো এবার। এই দেখো বন্ধুরা, কালকে যে আমি চিংড়ি মাছগুলো ধরে নিয়ে আসছিলাম না রাত্রে, সেই চিংড়ি মাছগুলি এই যে দেখেছো তো কত বড় বড় চিংড়ি। এগুলোকে প্রথমে জলের মধ্যে ঢেলে দিচ্ছি। দেখো এই চিংড়িগুলি না এখন আমি কাটবো। এটা নারকেল দুধ দিয়ে রান্না করবো তো, এটা গ্রাম গায়ে না খুব চলিত, সবাই অনেক ভালো খায় এইভাবে রান্নাটা। আমরা না এভাবে নারকেল এই চিংড়ি মাছের না পিঠটা কেটে তারপরে এর ভিতরে যে নোংরাটা থাকে না, এইটাকে আমরা এইভাবে, এই দেখো এইভাবে আমরা ফেলে দিই। এটার ভিতরে না বালি থাকে, আমরা বলি কি চিংড়ি মাছের হাগু, তাই এটাকে আমরা খাই না, এইভাবে ফেলে দিই। আর চিংড়ি মাছগুলোকে কেটে না আমরা এই ভাবটা করি, তাহলে কি যা কিছু দিয়ে রান্না করি না এর ভিতরে ঢুকে যায় চিংড়ি মাছের ভিতরে। টকটক পাশে বসে আছে, ও ভাবছে কখন একটা পাই, ও পেলেই দৌড়। সব কেটে দিয়েছি, এটার পেটের ডিম তো তাই এটার ছালটা ফেলিনি। দেখো এই দেখো খালি শুধু কেটে দিয়েছি মধ্যেখান দিয়ে, আর সবগুলো দেখো ছালা কাটা হয়ে গেছে, পরিষ্কার করা হয়ে গেছে। এই দেখো এটাকে এখন আমি রান্না কিভাবে করব আমাদের এই গ্রাম্য পদ্ধতিতে সেটা তোমাদেরকে দেখাবো। এই যে নারকেলটা এখন ছালা হবে, ছালার পরে ওর মা চিংড়ি রান্না করবে, তার জন্য নারকেলটা ছালতে আছি, আপনারা দেখুন। ইশারা করি। আমাদের এখানে নারকেল এরকম দাও দিয়া বা ছানা দিয়ে ছালা হয়, এখানে তো মেশিন পাওয়া যায় না, অল্প নারকেল আমাদের, তার জন্য আমরা দাও দিয়ে এত ছানা দিয়ে নারকেল এরকম করে ছালা হয়। ছালতে কষ্ট হয়, এরকম করে মেশিন দিয়ে জলদি হয়। নারকেলটা তো অনেক বড় বাবা।
বড় আছে, যেরকম নারকেল সেরকম। টাকা টাকা নারকেল ছালা হয়ে গেছে, নারকেল ছালা হয়ে গেছে। এরকম এখন নারকেলটাকে ফাটাতে হবে। ফাটাচ্ছি। জল খাবি? জল খাবি? অনেক জল ছিল দেখছিস। দেখো বন্ধুরা, মাছটা কাটা হয়ে গেছে। এখন আমি নারকেলগুলোকে কোড়াবো। নারকেলগুলোকে কোড়ানোর পরে না এটাকে না একটু মিক্সিতে দিয়ে দেবো। তারপরে আমার একটু দুধ বের করতে হবে, নারকেল দুধ। এই নারকেল দুধ দিয়ে যে আমরা চিংড়ি মাছটা রান্না করি না, গ্রাম গায়ে এটাকে আমরা খুব পছন্দ সহকারে খাই। এটা একটা ভালো ডিশের মধ্যে। তারপরে এই নারকেল দিয়ে চিংড়ি মাছের আমরা অনেক রকমের রান্না করি। তোমাদেরকে এক এক করে সবটাই দেখাবো। চিংড়ি মাছের যেন কোনো জিনিসটাই ফেলা হয় না, ওটা ঝালটা দিয়েও যেন একটা রেসিপি করা যায়, ওটা তোমাদেরকে একদিন আমি দেখাবো। দেখতে পারবে না মানে এই পাহাড়ের লোকেরা না কীভাবে খায়, কী কী শাকসবজি আমরা খাই, সেটা তোমাদের দেখাবো। দেখো বন্ধুরা, এই মাছগুলোকে এখন মেখে নেব। এই দেখো নুন, স্বাদ অনুসারে আমি নুন দেব। এটাকে আমরা না লবণ বলি, আমাদের এখানে ভাষায় আমরা সবাই লবণ বলি। এই লবণ দিয়ে দিচ্ছি, একটু মাখা মাখা ঝোল হবে তো সেই অনুসারে লবণটা দিচ্ছি। তারপরে দেবো হলুদ গুঁড়ো। এখানে আমরা এটাকে কি বলি জানো? হলদি পাউডার, শর্টকাট, আমাদের ভাষাটা এইভাবেই হয়। আর হলুদ পাউডারটা না একটু কম দেবো, যেহেতু নারকেল দুধ দিয়ে রান্না করছি তো তাই। এমনি চিংড়ি মাছে তো নিজেদেরই একটা কালার আছে, কালার করতে হয় না। আর এই যে লঙ্কা গুঁড়ো, আমরা বলি লঙ্কা পাউডার, মরিচ পাউডারও বলে কেউ। তাই এই লঙ্কা গুঁড়োটা একটু বেশি দেবো। কেন কি জানো? নারকেল দুধে না ঝালটা কেটে দেয়, মিষ্টি থাকে তো ঝালটা কেটে দেয়। আর একটু ঝাল স্পাইসি না হলে না তরকারিটা অত খেতে না সুস্বাদু হবে না। তাই একটু লঙ্কা পাউডার দিয়ে দিলাম, সাথে আমি কাঁচা লঙ্কাও দেবো, তাই লঙ্কা গুঁড়োটা দিয়ে দিচ্ছি। এবার এটা একটু কাঁচা তেল দিয়ে, দেখো আমরা সরষের তেল ব্যবহার করি, কাঁচা সরষের তেল দিয়ে আমি এটাকে একটু মেখে রেখে দেবো।
দেখো বন্ধুরা কি সুন্দর কালার, দেখতে পাচ্ছ তোমরা? এটা যে রান্না হবে না তখন সুন্দর দেখতে একটা কালার আসবে মাছগুলো। হ্যাঁ রেখে দিচ্ছি। গ্যাসটা জ্বালিয়ে নিচ্ছি, কড়াইটা বসিয়ে দিয়েছি। তেলটা দেখো গরম হয়ে গেছে, তেলটা গরম হয়ে গেছে, দেখো ধোয়া উঠছে। এখন আমি তেজপাতা আমি মুছে দেখো পিস করে নিয়েছি, আর দুটো শুকনো লঙ্কা দেবো, এখানে কাঁচা লঙ্কা দেবো, লঙ্কা পাউডার দিয়েছি তাই শুকনো লঙ্কা দুটো দিলাম, দেওয়া হয়ে গেছে। এখন দেবো পাঁচ ফোড়ন। পাঁচ ফোড়ন দিলে না এটা সেন্ট অনেক সুন্দর আছে, তরকারি একটা গন্ধ সুন্দর বেরোয়, তাই আমি পাঁচ ফোড়নটা দিয়ে দিলাম। তোমরা সর্ষে দিয়েও রান্না করতে পারো, পাঁচ ফোড়নটা না দিয়ে তোমরা সর্ষেটাও দিতে পারো, কালো জিরেটা সর্ষেটা দিতে পারো। আর এই দেখো এটা হচ্ছে কারি পাতা, আমি কিছু কারি পাতা দিয়ে দিলাম। কারি পাতাটা অবশ্য দিতে হয়, কারি পাতাটা দিলে না গন্ধটা ভালো আসে। আর আমি পেঁয়াজ রসুন কিছু ব্যবহার করছি না, কেন কি আমরা ওটা নিই না, আমাদের সেবা ওটা লাগে না, তাই আমরা পেঁয়াজ রসুন দিচ্ছি না, শুধু আমি কারি পাতাটা দিয়ে দিলাম। আর এখন আমি এই মাছগুলোকে আস্তে করে ঢেলে দেবো, ঢেলে দিয়ে মাছগুলোকে না আমি একটু কষিয়ে নেবো, একটু ভাজা ভাজা করে নেবো। এই দেখো মাছগুলোকে আমি ঢেলে দিচ্ছি, এখন মাছগুলোকে আমি একটু কষিয়ে নেবো। এই দেখো মাছের রংটা দেখো কত সুন্দর, কালারটা দেখো আসছে, এই দেখো। মাছটা একটু ভাজা ভাজা হবে, তারপরে আমি দুধটা দেবো। ধনে পাতা আমরা এটা এখানে না আমরা এই বিলতি ধনে পাতাটাই আমরা বেশি ব্যবহার করি, তাই মাছটা ভাজা হচ্ছে, আমি ধনে পাতা কাটা কুচিয়ে নিচ্ছি। আর এই লঙ্কাগুলো না অনেক ঝাল, তাই একটাই লঙ্কা দেবো আমি, বেশি লঙ্কা দেবো না। এটাকে আমরা এখানে বিষ লঙ্কা বলি, তোমরা ওখানে কি বলো, কি লঙ্কা বলো আমাকে কমেন্টে জানাবে। আর এটাকে আমরা বিলতি ধনে পাতা বলি, তোমরা কি বলো সেটাও আমাকে জানাবে। মাছটা না প্রায় ভাজা হয়ে গেছে, এই দেখো মাছটা ভাজা হয়ে গেছে, দেখেছো? এখন আমি অল্প একটু চিনি দিয়ে দেবো, এই দেখো আধা চামচের মতন আমি চিনি দিয়ে দিচ্ছি। এরপরে যে নারকেল দুধটা আমি বের করে রেখেছিলাম ওই নারকেল দুধটা আমি ঢেলে দেবো, নারকেল দুধটা আমি ঢেলে দিয়েছি। এই দেখো দেখেছো তরকারির কালারটা এখনই কত সুন্দর, যখন মাখা মাখা হবে না তখন আরও দেখতে সুন্দর লাগবে। এখন আমি এই কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো, আমি লঙ্কাটাকে চেরবো না, কেন কি পুরো ঝাল তো, তাই লঙ্কাটাকে এরকম দিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা ঝোলটা কেবল গাঢ় গাঢ় হয়ে গেছে, এখন আমি এর ভিতরে না একটু জিরে পাউডার দিয়ে দেবো। আমরা বেশি মশলা ব্যবহার করি না, অল্প কিছু মশলা খাই আমরা, এই যে অল্প একটু জিরে পাউডার দিয়ে দিয়েছি। তোমরা এটার ভিতরে না রসুন পেঁয়াজটা দেবে, যে সময় তেলে ভাজা করবে না সেই সময় রসুনটা দিয়ে দেবে, দেখবে সুন্দর লাগবে, আরও বেশি খেতে ভালো হবে। হয়ে গেছে, এখন আমি একটু গরম মশলা দিয়ে দেবো, এলাচ গুঁড়ো দিয়ে দিয়েছি। এখন আমি এই আমাদের ধনে পাতা বিলতি ধনে পাতা কটা দিয়ে দেবো, একটু নাড়াচাড়া করে নিলাম। আমাদের রান্নাটা কিন্তু শেষ পর্যায়ে হয়ে এসেছে, এই দেখো আমাদের রান্নাটা হয়ে গেছে, আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। বন্ধুরা এই দেখো বন্ধুরা হয়ে গেছে, এখন আমি এটাকে নামিয়ে নিচ্ছি। এই দেখো কি সুন্দর কালার আর কত সুন্দর একটা গন্ধ আসছে, অনেক সুন্দর দেখতে হয়েছে তরকারিটা, এই দেখো।
চিংড়ি মাছের তরকারিটা তো খুব সুন্দর হলো, কালারটা তো ভালোই লাগছে দেখতে। আমি খেয়ে দেখি কীরকম টেস্ট। কত সুন্দর লাগছে, চিংড়ি মাছগুলো তো একদম নরম নরম লাগছে, সুন্দর, ভালোই লাগছে। দেখতেও তো অনেক সুন্দর হয়েছে তরকারিটা, খেতেও ভালো হয়েছে। এরকম করে আপনারাও রান্না করে খাবেন, সুন্দর লাগে। আমার এই আন্ডামান ভিলেজ ফুডের যে আজকে যে তরকারিটা আমি রান্না করে দেখিয়েছি সেটা কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন, আর আমার এই নতুন চ্যানেলটিকে সাপোর্ট করবেন। রাধে রাধে।